এভরিওয়ান, আজকে দেখাবো মানে ব্যাকগ্রাউন্ড কীভাবে প্রফেশনালভাবে রিমুভ করতে হয়। তো আমি প্রথমত দেখো, এটা বেশিরভাগ এডিটিংয়ের উপর নির্ভর থাকে, আর যতটুকু থাকে ততটুকু থাকে ফটো ক্লিক করার উপর নির্ভর থাকে। তো এরকম ধরনের দেখো, তোমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে আর নিচে গ্রাস থাকবে, তো তখন তোমাদের এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। প্রবলেম হয় হেয়ার রিমুভ করার সময়, তো ওইখান থেকে কাটিং করার সময় মেন প্রবলেমটা হয়। এই জন্য আমরা ওই সেম কালারের আমরা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব, যার কারণে মানে অনেক ভালো প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। তো চলো এখান থেকে একটা ফটো ক্লিক করে দেখাচ্ছি। তো এইভাবে সেম আরেকটা অ্যাঙ্গেল থেকে আমরা ক্লিক করে নেবো। তো পিছনে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছি, গাছগুলো, তো এটা আমার হেয়ারের পাশে থাকবে। তো অনেক সময় কি আমরা পাহাড় যখন অ্যাড করতে যাই ব্যাকগ্রাউন্ডে, তো তখন এটা ইউজ করা যায়। আর যদি গ্লেশিয়ার তুমি ইউজ করতে চাও, তো এইগুলো ব্যাকগ্রাউন্ডে গ্লেশিয়ার ইউজ করতে পারবা, কারণ অটোমেটিকলি দেখো আমরা বডি যখন কাটি তো তখন প্রবলেম হয় না, মেন আমাদের হেয়ার। আমি দুটো অ্যাঙ্গেল থেকে আমি ফটো ক্লিক করে নেবো। তো এই অ্যাঙ্গেলটা দেখো, একটা অ্যাঙ্গেল অলরেডি ক্লিয়ার করে দিয়েছি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হেয়ারে থাকলে পরে রিমুভ করতে সুবিধা হয় যদি ব্যাকগ্রাউন্ডটাও তোমার হোয়াইট থাকে, আর তুমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটো ক্লিক করো। তো এখানে আমি কি করব, গ্রিন ব্যাকগ্রাউন্ডে মানে পিছনে গাছপালা আছে, তো এটা আমার হেয়ারের পাশ দিয়ে থাকবে, তো রিমুভ করতে সুবিধা হবে। তো চলো একটা ফটো ক্লিক করে নিই। তো সেম পোজ ওরকমভাবেই করবো। তো এটা সুবিধা কি দেখো, যখন তোমরা রিমুভ করবে তো অনেক সময় কি ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না, ব্যাকগ্রাউন্ডে অনেক সমস্যা থাকে। তো এই দুটো অ্যাঙ্গেলে ক্লিক করলে পরে অনেক প্রফেশনালভাবে তুমি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবে, এইভাবে যদি তোমরা ক্লিক করো। তো চলো আজকের মতো ভিডিও এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যে নতুন আছে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আরেকটা নতুন ভিডিও দেখা হবে।